নবদ্বীপের গৌরাঙ্গ সেতু পরিদর্শনে আসলেন ডিএম। আজ সকালে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ধস হয়। এরপর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সূত্র মারফত জানা যায়, এই সেতু 30 মিটার দূরত্ব রেখে সেনার ট্যাঙ্ক যাবার মতো ক্ষমতা রাখে, কিন্তু প্রতিনিয়ত ওভারলোডিং হবার ফলে এবং এই সেতুতে একটানা অনেকক্ষণ ওভারলোডিং গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে সমস্যা হচ্ছে। জানা যায়, কয়েকদিন যাবৎ চাঁদা তোলার নামে প্রতিদিন গাড়ি দাঁড় করিয়ে জ্যাম তৈরি করেছে কিছু স্থানীয় পূজা কমিটি, যার ফলেই এই গাড়িগুলিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর এই ওভারলোডিংয়ের ফলে সেতুর ওই অংশটির বেয়ারিং খুলে পড়ে গেছে, যার ফলে এতটা বসে গিয়েছে সেতু। কিন্তু প্রশ্ন, এত ওভারলোডিং গাড়ি কি আদৌ যায় এই সেতু দিয়ে? যদি যায়, তবে কটা গাড়িকে ওভারলোডিং কেস দেওয়া হয়েছে এতদিনের নবদ্বীপ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, নাকি সেখানেও ছাড় পায় লরি চালকরা? আজ সেই সেতুর ভাঙা অংশ পরিদর্শনে আসেন নদিয়া জেলার ডিএমএস অরুণ প্রসাদ। সেখানে এসে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন এবং সেতুর বসে যাওয়ার অংশ পরিদর্শন করেন।